মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ থলের ভিতরে ভাজা মাছ দিলাম। আল্লাহ বলছেন ওই ভাজা মাছটা যেখান থেকে তাজা হই জ্যান্ত হই সমুদ্রের ভিতরে চলে যাবে, ওই জায়গাটায় আমার সেই নেক বান্দার পরিচয় আছে। আর ওই নেক বান্দাটা ও নবী মুসা তোমার চাইতে বেশি জ্ঞানী। সুবহানাল্লাহ বলেন। আসুন এই সূরার নাজিলের প্রেক্ষাপটে আমরা যাই। বাবে শানে নুজুল, এটার নাজিলের শানে নুজুলটা কি? আল্লাহ রাসূল মক্কার জমিনে ইসলাম প্রসার করছে, কিন্তু মুহাম্মাদের দলে লোক বা কম মানে বাড়া ছাড়া কমে না। কাফেররা এত চেষ্টা করে, এত কৌশল করে, কিন্তু লোক তো বেড়েই যায় কিন্তু কমে না। বলেন তো সেই অবস্থা আমরা দেখছি না? আজকের গোটা দুনিয়ায় আমার বাংলাদেশের ইতিহাসের দিকে তাকার, ইসলামের দিকে মানুষ এখন কম আসছে না বেশি আসছে? জোরে বলেন, কম আসছে না বেশি আসছে? আমাদের দিনের কর্মী দিন দিন বাড়ছে না কমছে? দেখছেন না, নেটে দেখছেন না, হিউজ পরিমাণে আমিরে জামাত যেখানে যায় বাংলাদেশের লোক পঙ্গপালের মতো সেখানে ছুটে যায়। আল্লাহ আকবার বলেন। ইসলামের দিকে মানুষ ফিরে আসছে, কমা যেমন তেমন আরো বেড়ে যাচ্ছে। এই অবস্থা যখন তৈরি হয়ে গেছে, মক্কার লেরাররা দারুন নদওয়ার বৈঠকে বসে দুইজন ব্যক্তিকে প্রতিনিধি বানালো। কয়জন ব্যক্তিকে? জোরে বলেন, কয়জন ব্যক্তিকে? তাফসির ইবনে কাসির থেকে আপনাদেরকে শোনাচ্ছি। দুইজন ব্যক্তিকে প্রতিনিধিত্ব বানিয়েছে। একজন ব্যক্তির নাম নজর ইবনে হারেস, আর একজন ব্যক্তির নাম উতবা ইবনে আবি মুঈত। এই দুইজন ব্যক্তিকে প্রতিনিধি বানিয়ে তারা বলল, তোমরা মদিনায় যাবা। মদিনায় গিয়ে ইয়াহুদি আহবার যারা আছে, ধর্মীয় গুরু যারা আছে, তাদের কাছে শুনবা এই যে মুহাম্মদ নতুন কালেমার দাওয়াত দিচ্ছে, নতুন ইসলামের দাওয়াত দিচ্ছে, ওই ইয়াহুদি আহবার যারা, এদের ধারণাটা কি এই ব্যক্তি সম্পর্কে। দারুন নদওয়ার সিদ্ধান্ত, নজর ইবনে হারেস, উতবা ইবনে আবি মুঈত, দুইজন ব্যক্তি অনেক কষ্ট করে সুদূর মক্কা থেকে মদিনায় গেল। যাওয়ার পরে ইহুদি আহবার যারা ছিল তাদের কাছে গিয়ে বলে, ও নেতাজি, ও আহবার, আপনার কাছে আমরা জানতে চাই, আমরা মক্কার দুইটা প্রতিনিধি আপনার কাছে এসেছি, জানতে চাই আমার সমাজে একটা ব্যক্তি তৈরি হয়েছে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী, সেই মুহাম্মদ একটা নবুয়তের দাবি করেছে, সে নাকি নবী, সে নাকি রিসালাতের একজন ব্যক্তি। ওই ব্যক্তি নতুন কালেমার দাওয়াত দেয়, মানুষগুলো তার দিকে চলে যায়। বাপ দাদার ধর্মের মুখে লাত্তি মেরে, চুনকালি মেরে ওই মুহাম্মাদের দিকে সবাই চলে যায়। ইহুদি আহবার, আপনার ধর্মীয় গুরু, তাওরাত জাবুর ইনজিলের জ্ঞান আপনাদের আছে, আপনি বলেন তো তাওরাত জাবুর ইনজিলের ভিতরে এই মুহাম্মাদের নিয়ে কোনো কথা আছে নাকি? আপনার মুহাম্মদ সম্পর্কে ধারণা কি? ইহুদি আহবার বলে, ও মক্কার প্রতিনিধিরা শোনো, তোমরা দুইজন এসেছো ভালো কথা, তোমাদেরকে তিনটা প্রশ্ন বলে দেব। তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারে তাহলে বুঝে নিবা মুহাম্মদ সত্য নবী, মুহাম্মাদের উপরে নবুয়ত দেওয়া হয়েছে। আপনার আওয়াজ করে বলেন তো আমার নবী সত্য নবী কিনা? সত্য নবী কিনা? কোনো সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? তাহলে জোরে বলেন না, সন্দেহ আছে? আমার নবী সত্য নবী, কোনো সন্দেহ নেই। আমার নবী যে শেষ নবী, আমার নবীর উপরে যে নবুয়ত দেওয়া হয়েছে, আল্লাহর কোরআন সেটা স্পষ্ট করে দিয়েছে। আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে আমার নবীকে জানিয়েছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন وَكَانَ اللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا। কোরআন আল কারীমের 22 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, 33 নম্বর সূরা আহজাবের 40 নম্বর আয়াতে কারিমা। এটা তাফসিরে ফাতহুল মাজিদ থেকে বলছে। আল্লাহ তাআলা বলেন, আমার নবী কোনো পুরুষের পিতা নয়, আর আমার নবীকে আমি শেষ নবী করেছি, খাতামুন নাবিয়্যিন। আমার নবী হলো শেষ নবী, লা নাবিয়্যা বা'দি, আমার নবীর পরে কোনো নবী নাই, আমার নবীর পরে কোনো রাসূল নাই। এই বক্তব্যটা কার? আল্লাহ
তাআলা বলে দিয়েছেন আমার নবী শেষ নবী, আর আমার নবী কোনো পুরুষের পিতা নয়। আমার নবী কিসের পিতা নয়? বলেন বলেন, কিসের পিতা নয়? পুরুষের। এবার বলেন, আমার নবীর বেটা সন্তান ছিল কি ছিল না? কাসেম, তৈয়েব, ইব্রাহিম, অন্য বর্ণনা এসেছে 4টা সন্তান তার ছিল। তাহলে আল্লাহ তাআলা তার রাসূলকে 4টা ছেলে সন্তান দিয়েছিল, তারপরে আল্লাহ কেন বলল আমার নবী কোনো পুরুষের পিতা নয়? জানার প্রয়োজন আছে না নাই? বলেন আছে না নাই? এই জন্য তো তাফসির শুনতে হয়, তাফসির মাহফিলে কেন আসতে হয়? আল্লাহ তো তার নবীকে 3টা অথবা 4টা সন্তান দিয়েছে। আবার আল্লাহ এই আয়াতে বলেছে মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম, কোনো রিজালুন, কোনো অ্যাডাল্ট, কোনো বয়স্ক, কোনো পুরুষের পিতা আপনাকে আমি বানাই নাই। তাহলে কি কথাটা একটু সাংঘর্ষিক হয়ে গেল না? একটু দুই রকম হয়ে গেল না? এর কি ব্যাখ্যা বলবো? কথা বলে না, বলবো? তাফসিরের ভিতরে অনেক ব্যাখ্যা এসেছে, 2টা শোনাচ্ছি। 1 নাম্বার ব্যাখ্যা, যখন কোনো বাচ্চা ছোট থাকে, যখন 8-9 বছর বয়স হয়, আমরা কি তাকে পুরুষ বলি না শিশু বলি? কথা বলে না, পুরুষ বলি না শিশু বলি, অথবা কিশোর বলি, ঠিক কি না? কারণ সে এখনো পুরুষত্ব লাভ করে নাই, বালেগ হয় নাই। 13 বছর বয়সে বালেগ হয়, বালেগ হওয়ার পরে সে পুরুষত্ব অর্জন করে। এর আগ পর্যন্ত পুরুষ সে হয় না, আমরা পুরুষ তাকে বলিও না, আমরা শিশু বলি। আমার নবীর 3টা সন্তান আল্লাহ তাআলা নাবালক বয়সে, ছোট বয়সে তুলে নিয়েছে, তারা পুরুষে রূপান্তরিত হয় নাই, আল্লাহ পুরুষ পর্যন্ত নিয়ে যায় নাই, তার আগে তুলে নিয়েছে খতমে নবুয়তকে ঠেকানোর জন্য। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর ব্যাখ্যা। 2 নম্বর, তার সন্তানগুলোকে আল্লাহ কেন উঠায় নিলেন? ওই যে পরের শব্দে অখাতামান নাবিয়িন, আমার নবী শেষ নবী, এই শেষ নবীর মর্যাদা টিকিয়ে রাখার জন্য। বলেন তো, নবীর সন্তান নবী হয় কি হয় না? কথা বলে না, হয় কি হয় না? দাউদ আলাইহিসসালামের সন্তান সুলাইমান আলাইহিসসালাম নবী হয়েছেন। আবার ইয়াকুব আলাইহিসসালামের সন্তান ইউসুফ আলাইহিসসালাম নবী হয়েছেন। আর আদম আলাইহিসসালামের সন্তান তো দুনিয়ার সমস্ত মানুষ, অসংখ্য নবী রাসূল হয়েছে কি হয় নাই? হয়েছে। মাস্টারের ছেলে মাস্টার হয়, র্যাবের ছেলে র্যাব হয়, পুলিশের ছেলে পুলিশ হয়, এটা স্বাভাবিক। আমার নবী এত মর্যাদাপূর্ণ নবী, আমার নবী থাকবে, আমার নবীর সন্তান দুনিয়ায় নবী হবে না, এটা তো হতে পারে না। কিন্তু আমার নবী তো শেষ নবী, আমার নবীর পর তো কোনো নবী নাই। ভাই আমার গলা টানছে। আমার নবীর পর তো কোনো নবী নাই। আমার নবীর নবুয়তকে ঠিকানোর জন্য তার 4 অথবা 3টা সন্তানকে আমি উঠায় নিয়েছি। তাহলে ভালো করে বোঝেন, স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি, আল্লাহ যেমন তার নবীর নবুয়তকে টিকিয়ে রাখার জন্য তার 3টা সন্তানকে আল্লাহ উঠিয়ে নিতে পারে, তাহলে আজকেও ইসলাম বিজয়ের জন্য, দিন কায়েমের জন্য প্রয়োজন আল্লাহ 2 বছর জীবন নিতে পারে। পারে না আল্লাহ? অবশ্যই পারে। চাচা, চৈত্র মাসের খরা চলছে, চাচা গাছের গোড়া কুপিয়ে পানি দিচ্ছে, পানি দেয় না চৈত মাসে যখন সব শুকিয়ে যায়, চাচা পানি দিচ্ছে। জিজ্ঞাসা করলাম, চাচা আপনি এই মাটির মানে গাছের গোড়া কেটে আপনি পানি দিচ্ছেন কেন? চাচা তখন বলে, ভাইপো তুমি জানো না? না তো চাচা কিছু জানি না। কেন জানো না? এটা যে চৈত্র মাসের খরা চলে, এখন যদি গাছের গোড়ায় পানি না দেয় তাইলে তো গাছ বাঁচে না। ও চাচা আপনি এইটা বোঝেন, চৈত্র মাসের খরা যখন জাগে, চৈত্র মাসের খরা যখন লাগে, গাছের গোড়ায় যেমন পানি না দিলে গাছ বাঁচে না। গোটা পৃথিবীর নাস্তিক ব্লগাররা এক হয়েছে, ইসলাম বিদায় করে দিতে চাইবে, কুপ্পার শক্তি এক হয়েছে, ইসলাম বিদায় করে দেবে, ইসলামের খরা জাগিয়ে তুলেছে। এই অবস্থা ইসলামের গোড়ায় তাজা রক্ত ঢালার প্রয়োজন, তা নাহলে গাছ বাঁচে না। কথা ঠিক না বা ঠিক? ইসলাম নামক গাছ বাঁচে না, এজন্য তো আল্লাহ যুগে যুগে ইসলামের গোড়ায় তাজা রক্ত ঢালিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসে তাদের রক্ত আল্লাহ ইসলামের জন্য কবুল, জোরে বলেন কবুল। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিয়ম, যে মিছিলের নেতা কাদের মোল্লা আল্লামা সাইদি, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে
শামিল করে নিও। পড়েন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে আমার নবী শেষ নবী, এতে কোনো সন্দেহ নেই। মদিনার ইহুদি হাবাররা বলছে তোমরা তাকে 3টা প্রশ্ন করবা, 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারে তাহলে বুঝবা সে শেষ নবী, আর যদি 3টা প্রশ্নের উত্তর না দিতে পারে তাহলে সে মিথ্যা নবী, তাতে কোনো সন্দেহ নাই। তখন নজর ইবনে হারেস আর উতবা ইবনে আবি মুঈত বলে, ঠিক আছে নেতাজি, বলেন তো সেই 3টা প্রশ্ন কি? ইহুদি আহবার এবার বলছে, 1 নম্বর প্রশ্ন, ভালো করে মনে রাখেন, এগুলো জিজ্ঞাসা করব। 1 নম্বর প্রশ্ন, সেই যুবকদের ঘটনা কি যে যুবকরা প্রাচীনকালে শহর ছেড়ে চলে গিয়েছিল, তারা এখন কোথায় আছে, কি অবস্থায় আছে? কারণ এটা অত্যন্ত একটা বিস্ময়কর ঘটনা। 2 নম্বর, সেই ব্যক্তির কথা ওই মোহাম্মদকে জিজ্ঞাসা করবা যে ব্যক্তি প্রাচীনকালে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ গোটা পৃথিবী সফর করেছিল, এই ব্যক্তিটার অবস্থা কি, আর এই ব্যক্তিটা কে, তার পরিচয় কি? 3 নাম্বার, রুহু কি? এই 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারে তাহলে বুঝে নিবা মুহাম্মদ সত্য, তার নবুয়তিত্ব সত্য, সে যে রিসালাতের দাবি করছে এটা সত্য। আর যদি 3টা প্রশ্নের উত্তর না দিতে পারে তাহলে বুঝবা সে মিথ্যা। বলেন তো প্রশ্ন কয়টা? বলেন, জোরে বলেন। আচ্ছা বলেন, 1 নম্বর কি বললাম? ওই যুবকদের ঘটনা, যে যুবকরা প্রাচীনকালে শহর ছেড়ে চলে গিয়েছিল। কি কারণে গিয়েছিল, কেন গিয়েছিল, কারা তারা, তাদের পরিচয় কি, কি অবস্থায় তারা এখন আছে? কারণ এটা অত্যন্ত বিস্ময়কর ঘটনা। 2 নম্বর, ওই ব্যক্তির কথা যে ব্যক্তি গোটা পৃথিবী ভ্রমণ করিয়েছে। 3 নম্বর, রুহু কি? এই 3টা প্রশ্নের উত্তর নিয়ে ওই মক্কার 2 নেতা নজর ইবনে হারেস আর উতবা ইবনে আবি মুঈত বলছে, এইবার মুহাম্মদকে কাবু করেছি। এই যে কঠিন প্রশ্ন, আর মোহাম্মদ তো উম্মি মোহাম্মদ, ও তো কিচ্ছু জানে না, ও তো মূর্খ, ওরে এবার ধরি ফেলাইছে। আল্লাহর গোলামেরা ভালো করে খেয়াল করুন, মক্কা থেকে 2 জন ব্যক্তি মদিনা থেকে চলে আসলো মক্কাতে। ও মুহাম্মদ, তোমার কাছে 2টা প্রশ্ন করি, 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারো ও মুহাম্মদ, আমরা কথা দিলাম, আমরা মেনে নেব তুমি সত্য নবী। 1 নম্বর প্রশ্ন, তুমি বলো সেই যুবকদের ঘটনা কি যে যুবকরা প্রাচীনকালে শহর ছেড়ে চলে গিয়েছিল। 2 নম্বর, ওই ব্যক্তিটার খবর কি যে ব্যক্তিটা প্রাচীনকালে গোটা পৃথিবী ভ্রমণ করেছিল, ওই ব্যক্তিটার খবর কি? 3 নম্বর, রুহু কাকে বলে, রুহুটাকে? আল্লাহ নবী 3টা কথা শুনলেন। আমার নবী তো আল্লাহ তাআলা কোনো কথা না বললে আমার নবী উত্তর দেন না। আল্লাহ তাআলার কোরআন ডেকে ডেকে বলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ যতক্ষণ কোনো কথা ওহী করেন না, আমার নবী ততক্ষণ কোনো কথা বলেন না। আল্লাহ নবী বলল, কাফেররা শোনো, আমার চাচাজিরা শোনো, আমি তোমাদেরকে আগামীকাল 3টা প্রশ্নের উত্তর দিব। তবে আমার নবী ইনশাআল্লাহ বলেন নাই, ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। পরের দিন কাফেররা চলে আসলো, পরের দিন পর্যন্ত এখনো পর্যন্ত ওহী আসলো না। কাফেররা বলে, মুহাম্মদ 3টা প্রশ্নের উত্তর জানতে চাই। আল্লাহ নবী বলে, আজকে পারলাম না, আগামীকাল আসো। আগামীকাল পর্যন্ত কোনো ওহী আসলো না। এদিকে কাফেররা ঠাট্টা শুরু করে দিল, মুহাম্মদ মনে হয় মিথ্যা নবী প্রমাণ হয়ে গেছে। 1 দিন নয় 2 দিন সময় চলে গেল, আমাদের 3টা প্রশ্নের উত্তর দিতে পারলো না, বুঝি মুহাম্মদ মিথ্যা নবী প্রমাণ এবার হয়ে যাবে। আমার নবী এই কথাগুলো কানে শোনে আর টেনশন করে, আয় আল্লাহ, আমি কি অন্যায় করলাম নাকি, আমি কি কোনো অপরাধ করে ফেললাম নাকি, আমাকে কেন এভাবে কষ্ট দিচ্ছ আল্লাহ। কাফেররা আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে, কাফেররা বাজে কথা বলতে লাগে, আল্লাহ আমি কি কোনো অন্যায় করলাম নাকি, আমি কি কোনো অপরাধ করলাম নাকি, কেন এটা হলো? দীর্ঘ 15 দিন পর আল্লাহ তাআলার অর্ডারে জিবরাইল আমিন সূরা কাহফ
পূর্ণাঙ্গ সূরা নিয়ে রাসূলুল্লাহর কাছে হাজির হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শোনেন, আপনার কাছে ওই কেন বন্ধ করা হলো? আপনি সমস্যায় যেখানে পড়েন আমি জিব্রাইল সেখানে আসে, আপনি যেখানে বিপদে আমি জিব্রাইল সেখানে। আজকে কেন এত দেরি হলো? আজকে কেন 15 দিন লেট হলো? এই লেট হওয়ার কারণগুলা আর কাফেরদের 3টা প্রশ্নের উত্তর দিয়া পূর্ণাঙ্গ সূরা কাহফ আল্লাহ নাজিল করেছে। সুবহানাল্লাহ বলেন। 3টা প্রশ্নের উত্তর দিয়া। আর দেরি হওয়ার কারণ কি কি, কি কারণে দেরি হলো এটার ব্যাখ্যা আল্লাহ তাআলা এর ভিতরে করেছে। আপনারা কি শুনবেন? সবাই শুনবেন? 3টা প্রশ্নের উত্তর শুনবেন? সবাই শুনবেন? শুনবেন কারা কারা দেখি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত হাজিরিন, ইনশাআল্লাহ আমরা 3টা প্রশ্নের উত্তর দেব। আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি হক আদায়ের জন্য, আমরা সে আয়াতের দিকে যাচ্ছি। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনেছেন? নাম শুনেছেন কি না? তাও কথা কয় না। কি ভাই কষ্ট হচ্ছে নাকি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের ভিতরে তিনি একদিন খুতবা দিচ্ছেন। খুতবা দিতে দিতে হঠাৎ একজন ব্যক্তি, এই যেমন আমি আপনাদের সামনে খুতবা দিচ্ছি, এই যেটা বলছে এটা খুতবা। এটা কি? খুতবা। খুতবা মানে বক্তব্য। আল্লাহ রাসূল মূসা আলাইহিস সালাম খুতবা দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন। হঠাৎ করে একটা ব্যক্তি দাঁড়িয়ে বলছে, মূসা আলাইহিস সালাম, আপনার কাছে একটা প্রশ্ন, আপনি বলেন এই জামানায় সবচাইতে বেশি জ্ঞানী কে, সবচাইতে বেশি শিক্ষিত কে? মূসা আলাইহিস সালাম বললেন, সবচেয়ে বেশি জ্ঞানী আর সবচেয়ে বেশি ইলম ওয়ালা আমি নবী মূসা। মূসা আলাইহিস সালাম যখন এটা বললেন, সাথে সাথে আল্লাহ তাআলার একটু রাগ হয়ে গেল। এটা রাগ হয়ে গেল যে আমার নবী সবচেয়ে বেশি জ্ঞানী, যদিও যে জামানায় যে নবীকে আল্লাহ পাঠায় ওই জামানায় সবচেয়ে বেশি জ্ঞানী করে তাকে পাঠায়, কিন্তু আমি বেশি জ্ঞানী এটা আমি বললে কি হবে? বলেন হবে? বৃক্ষে তোমার নাম কি, ফলে পরিচয়। এখন আমি এখন আসলাম আপনাদের প্রধান বক্তা, আমি যদি বলি আমার কাছে সাইদি সাহেব কিচ্ছু না, আমার কাছে আলামিন কিচ্ছু না, আমার কাছে মুফতি আমির হামজা কিচ্ছু না, আপনারা বলবেন হুজুরের মাথা খারাপ হয়ে গেছে, ঠিক না? তো আমি জ্ঞানী এটা আমি বলতে মানায় না। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, ও মূসা, না 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 না, তোমার ধারণা রং না, তুমি বেশি জ্ঞানী না। এই জমিনে আমার এক বান্দা আছে, সে তোমার চাইতে বেশি জ্ঞানী। আল্লাহু আকবার বলেন। মূসা আলাইহিস সালামের জানার কৌতূহল কি, এই জামানার নবী আমি, আর আমার চাইতে বেশি জ্ঞানী তিনি কে? তিনি আল্লাহ, আমি জানতে চাই। আমি নবী, তারপরে আমার সাথে বেশি জ্ঞানী তিনি কে? তিনি, তার পরিচয় জানতে চাই, তার কাছ থেকে জ্ঞান নিতে চাই, ইলম নিতে চাই। কে চাই ব্যক্তি? আল্লাহ তাআলা বললেন, জানতে চাও? মূসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আমি জানতে চাই। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, তুমি একটা থলের ভিতরে, একটা প্যাকেটের ভিতরে একটা ভাজা মাছ নিবা। কি মাছ নিবা? পেছনের ভাইরা বলেন, আস্তে বলেন, আর একটু আস্তে কন, জোরে বলেন। এটা মনে করে রাখেন, আলোচনার মূল পয়েন্ট এইটা দিয়েই খেলা হবে। কি হবে? তাও কথা কয় না ভাই। আমি কি গোরস্থানে কথা বলছি? যে কজন আছে একটু বলেন না, কি হবে? আমাদের খেলা হবে, এরকম বলার লোক ছিল না? বলেন, লোক ছিল না? খালি খেলা হবে। আরে একটা মন্ত্রীর মতন মানুষের, একটা আওয়ামী লীগের সাধারণ মানুষ, সাধারণ সম্পাদক, তার মুখ দিয়ে জাতি আশা করে না, কারণ এটা পাগলামি কথা। খেলা হবে, খেলা হবে, এটা কোনো মন্ত্রীর ভাষা হতে পারে না। আমরা বলেছিলাম কতটা মায়ের দুধ খেয়েছো দেখতে চাই, কতটা মায়ের দুধ খেয়েছো, প্রশাসন ছাড়া মাঠে আসো, কতটা দুধ খেয়েছো দেখা যাবে, ঠিক না বেটি? প্রশাসন ছাড়া মাঠে নেবো, বৈধ মায়ের দুধ খেয়েছো না অবৈধ মায়ের দুধ খেয়েছো প্রমাণ হবে রাজপথে। কিন্তু তোমরা তো প্রশাসন ছাড়া আসো নাই, এখন কোথায় আসো না? খেলা হবে। আছে সেই বক্তব্য, অহংকার টেকে, অহংকার টেকে না। মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ থলের ভিতরে ভাজা মাছ দিলাম। আল্লাহ বলছেন, ওই ভাজা মাছটা যেখান থেকে তাজা হই, জ্যান্ত হই সমুদ্রের ভিতরে চলে যাবে, ওই জায়গাটায় আমার সেই নেক বান্দার পরিচয় আছে। আর ওই নেক বান্দাটা ও নবী মূসা তোমার চাইতে বেশি জ্ঞানী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা সেই কথাটা সূরা কাহফের
60 নম্বর আয়াতে তুলে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়াইয ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমা'আল বাহরাইনি আও আমদিয়া হুকবা। ও নবী, আপনি মূসা আলাইহিস সালামের কথা স্মরণ করেন, যখন মূসা তার সাথীকে বলেছিল আমরা মাজমা'আল বাহরাইন, যতক্ষণ পর্যন্ত দুই সমুদ্রের মোহনা না পাবো ততক্ষণ পর্যন্ত হাঁটতেই থাকবো, আও আমদিয়া হুকবা, বছরের পরে বছর, যুগের পরে যুগ আমরা হাঁটতেই থাকবো। দেখবেন সমাজের কিছু মানুষ আছে, আমরা বলি অনেক সময় যে ভাই তুই তো নামাজ পড়ছিস নি, একক তো নামাজ কাজা করলি 80 হুব্বা জাহান নামে জ্বলতে হয়। আমরা বলি না ভাই, মুরব্বীরা বলি না, বাজানেরা বলি না আমরা যে 80 হুব্বা জাহান নামে জ্বলতে হবে। এই যে হুব্বা এই শব্দটা লেখানে নিয়েছে আও আমদিয়া হুকবা। মূসা আলাইহিস সালাম বলেন ও আমার সাথী, মূসা আলাইহিস সালামের সাথী যিনি ইউশা ইবনে নুন, তিনিও আল্লাহর একজন পয়গম্বর ছিলেন। ইউশা ইবনে নুন তাকে বলছে ও আমার সাথে শোনো, আমরা বছরের পরে বছর, যুগের পরে যুগ হাঁটবো, যতক্ষণ পর্যন্ত দুই সমুদ্রের মোহনা না পাবো ততক্ষণ পর্যন্ত হাঁটতেই থাকবো, কারণ ওখানে একটা নেক বান্দা আছে, সে আমার চাইতে বেশি জ্ঞানী। আমি ইলম অর্জন করতে চাই, আমি জ্ঞান অর্জন করতে চাই, জ্ঞান অর্জন করার জন্য আমি সুদূর প্রসারী হাঁটতে রাজি আছি। এর জন্য জ্ঞান অর্জন করার জন্য যদি আপনাকে দূর থেকে দূরান্তর, দেশ থেকে দেশান্তর যাইতে হয়, তাও যাইতে হবে। এই যে আমার পাশে আমার বন্ধু বসা মাওলানা আরিফ বিল্লাহ, আমরা লেখাপড়ার জন্য জন্মস্থান থুয়ে অনেক দূরে গিয়েছি। কারণ কি? জানতে হবে, ইলম অর্জন করতে হবে। তো মূসা আলাইহিস সালাম বললেন হ্যাঁ এটাই, আমরা জ্ঞান নেওয়ার জন্য যাব। ইউশা ইবনে নুনকে বললেন একটা পাত্র নাও, একটা থলে নাও, থলের ভিতরে একটা ভাজা মাছ নাও, ভাজা মাছটা সেখান থেকে চলে যাবে, আমাকে বলবা। দুইজন ব্যক্তি চলতে চলতে একটা জায়গায় চলে গিয়েছে, এক জায়গায় বিশ্রামের জন্য বসেছেন একটা পাথরের উপরে। আওয়াজ করে বলেন তো কিসের উপরে? পাথরের উপরে বসেছে। ওইখানে একটা ঝর্ণা ছিল, তাফসীরে ইবনে কাসিরের ভিতরে লিখেছে ওই ঝর্ণাটার নাম হলো আইনুল হায়াত। আইনুল হায়া নামক একটা ঝর্ণা। মূসা আলাইহিস সালাম আর তার সাথী দুইজন মিলে যখন ওখানে বসলো, হঠাৎ করে মাছটা, ওই মাছের উপরে আইনুল হায়া নামক ঝর্ণা থেকে এক ফোঁটা পানি পড়ে যখন প্যাকেটের উপরে পড়েছে, প্যাকেট ভেদ করে মাছের গায়ে যখন পড়েছে, হঠাৎ করে ভাজা মাছ তাজা হয়ে সমুদ্রের ভিতরে সুড়ঙ্গ করে চলে গিয়েছে। আল্লাহ তাআলা সেটাই বলেছেন ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। তারা যখন দুই সমুদ্রের মোহনায় পৌঁছে গেল, তখন মাছটা আশ্চর্য হয়ে হঠাৎ করে ভাজা মাছ তাজা হয়ে সমুদ্রের ভেতরে চলে গেল। যাইতে যাইতে মাছটা যখন সমুদ্রের ভিতরে সুড়ঙ্গ করে চলে গেল, আবার তার সাথে মূসা আলাইহিস সালাম এবং তার সাথে দুইজন চড়া শুরু করলেন। আবার কিছু দূর যাইতে যাইতে মূসা আলাইহিস সালাম বললেন ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদানা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা। আমার সাথে ইউশা ইবনে নুন, আমরা এই সফরে ক্লান্ত হয়ে গিয়েছি, বড় দুর্বল হয়ে গিয়েছে। আমাদের নাস্তা করার জন্য যে প্যাকেটের ভিতরে ভাজা মাছটা আছে, ওই মাছটা আনো, হাযা নাসাবা, আমরা নাস্তা করতে চাই। বলেন তো প্যাকেটের ভিতরে মাছ কি আছে? কথা কি শুনতেছেন? শুনতেছেন? মাছ কি আছে? এ যুবক ভাইরা, পেছনে ভাইরা বলেন মাছ কি আছে? মাছ তো সমুদ্রে চলে গেছে। মূসা আলাইহিস সালাম বলছেন হাযা নাসাবা, ইসমে ইশারা, হাযা নাসাবা, আমাদের সে মাছটা কই, আনো না, নাস্তা করব, কষ্ট হয়ে গেছে, বিশাল কষ্ট হয়ে গেছে, আমি হাত চলে না, টায়ার্ড হয়ে গেছে, নাস্তা আনো, নাস্তা করব। যেই না মাছের কথা বলেছে, মূসা আলাইহিস সালাম টাসকি খেয়ে পড়েছে, মানে তার সাথে টাসকি খেয়ে পড়েছে।
যখন এই যে আমি একটা শিক্ষকতা করি এক জায়গায়, আমার এই ভাই শিক্ষকতা করে, যখন ছাত্রদের কোনো একটা কাজ করতে বলি, ও যদি মনের বলে না করে থাকে, যখন জিজ্ঞাসা করে এই ওই কাজটা কি করেছিস, ও টাস্টে কী পড়ে, হুজুর হুজুর, সে মনে নেই। তো ওই ইউসুফ ইবনে নূন এরকম হয়ে গেছে, আল্লাহ হায় আল্লাহ কী হবে, সে মাছ তো সমুদ্রের ভিতরে চলে গেছে। ইউসুফ ইবনে নূন কি বলেছিল, আল্লাহর কোরআন বলেন قال أرأيت إذا أوينا إلى الصخرة فإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان। আল্লাহর পয়গম্বর, আপনার কি মনে নেই পাথর খণ্ডের উপরে যখন আমরা বিশ্রাম নিয়েছিলাম, ওইখান থেকে হঠাৎ ভাজা মাছটা তাজা হয়ে সমুদ্রের ভিতরে চলে গেল, আর আপনার কাছে এই কথাটা আমার বলতে মনে নাই, শয়তান আমারে ভুলিয়ে দিয়েছে। মানুষের ভুলিয়ে দেয় তার নাম শয়তান। হঠাৎ করে দেখবেন কথা বলতে বলতে এমন হয়ে যায়, কথা বলতে বলতে কি বলবার মনে থাকে না, হয় কি হয় না? আপনি আমার সাথে কথা বলছেন, আমি আপনার সাথে কথা বলছি, কথা বলতে বলতে এমন একটা কথা বলতে যাব হঠাৎ মনে নাই, এমন হয় কি হয় না? এটা শয়তান ভুলিয়ে দেয়। শয়তান তো ওই দিন মাছের কথা ভুলিয়ে দিয়েছিল, আর এই বিগত 15 বছর আমরা দেখেছি মানবরূপী যারা শয়তান ছিল তারা মানুষদেরকে আল্লাহ থেকে ভুলিয়ে রেখেছিল। ঠিক না ভাই? ঠিক, একটু মিলান। ওরা তো মাছের কথা ভুলিয়ে রেখেছিল। শয়তান দুই প্রকার, মানুষ শয়তান, জিন শয়তান। তো ও মানুষ শয়তানের ভিতর থেকে আমাদের আল্লাহকে ভুলিয়ে রাখার জন্য সর্বপ্রথম শিক্ষাঙ্গন নষ্ট করেছে, কারণ ওরা জানে শিক্ষাঙ্গন নষ্ট করতে পারলেই মানুষ আল্লাহরে বলে যাবে। ফেরাউন ক্ষমতায় এসে সর্বপ্রথম যেটা করেছিল শিক্ষাঙ্গন নষ্ট করেছিল। কি নষ্ট করেছিল? শিক্ষাঙ্গ নষ্ট করেছিল। ভালো করে বোঝেন, আমি যুবক মানুষ না বৃদ্ধ মানুষ? কথা কয় না, কথা কয় না। যুবক মানুষ, আমি দাঁড়াতে পারি কি পারি না? কিন্তু আমার যদি মেরুদণ্ড নষ্ট হয়ে যায় আমি কি দাঁড়াতে পারবো? পারবো? পারবো না। তাহলে আমি যুবক দাঁড়াতে পারি কেন? আমার মেরুদণ্ড সোজা আছে। চাই শিক্ষা জাতির মেরুদণ্ড। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা যদি জাতির ভিতরে থাকে, ওই জাতি দাঁড়িয়ে যায়, ওই সমাজ দাঁড়িয়ে যায়। যে সমাজে শিক্ষা নাই, যে সমাজে ইলম নাই, যে সমাজে জ্ঞান নাই, ওই সমাজ দাঁড়াতে পারে না, ভেঙ্গে খান খান হয়ে যায়। কারণ যে সমাজে কোনো জ্ঞান নাই। আমরা দেখেছি এই যে যারা পড়াশোনা করতেছো, বলো দিন এই যে প্রশ্ন আসছে, এ ছাত্র ছাতাও বোঝ, ওই প্রশ্ন ও হুজুরও বোঝে না, ও স্যারও বোঝে না, ও ছেলেমেয়েও বোঝে না। প্রশ্নে লিখেছে কি জানেন? আমি তো মাস্টার, অভিজ্ঞতা নিয়েই বলছি। প্রশ্নে লিখেছে যদি পারো একা একা লেখো, যদি তাও না পারো তোমার সহপাঠীদেরকে পাশে নিয়ে বসে বসে আলোচনা করে লেখো। আচ্ছা, পরীক্ষার হলকে আলোচনা করে লিখার জায়গা, ওকে আলোচনা করে লিখার জায়গা আছে শিক্ষা? আর শুধু বাবা, খালি বাবা, খালি বাবা, বাবা ছাড়া কথা নয়। 1000 কোটি টাকা খালি বাবার পেছনে খরচ। আল্লাহ ভালো একটা, ওরা তো কৌশল করেছিল বাবাকে প্রতিষ্ঠিত করবে। আল্লাহ জানে তোমরা বাবাকে প্রতিষ্ঠিত করবা, এমন কাজ করে দেব যেই জাতির জন্য বাবাকে প্রতিষ্ঠিত করেছিলে ওই জাতির মানুষ তোমার বাবার মাথার ওপরে পোস্ত ফেলবে। হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? একটা মূর্তি সব জায়গায় খাড়া করে দুইছে, বইতে সব জায়গায় খালি বাবা আর বাবা, বাবা আর বাবা। কেন বাবা এত কি হয়েছে? আহা, তো এরা শিক্ষাঙ্গন নষ্ট করে আমাদেরকে আল্লাহ ভুলে দিতে চাইছিল। খালি মডেল মসজিদ করলেই হবে? হবে মডেল মসজিদ করলে? সব ঘুষ নিয়ে ইমামতি করেছে, সব করে ঘুষ নিয়ে বলে চাকরি করেছে। একটা যোগ্যতা সম্পূর্ণ আলেম ওখানে গিয়ে একটা হক কথা বলার যোগ্যতা রাখে না, সব পাঁচাটা গোলাপি করে ওদের। শুধু মডেল মসজিদ করলেই হবে? আপনি তো মডেল মসজিদ করেছেন, আর আবু জেল কাবা শরীফের খাদেম ছিল, কাবা শরীফ পরিষ্কার করছো। সে কি জান্নাতি না জাহান্নামী? বলেন জান্নাতি না জাহান্নামী? তা মডেল মসজিদ বানালেই হবে? বানাইছেন লোকের টাকা, দেশে বিদেশওয়ালারা, আর আপনারা বলছেন আমরা 60টা মডেল মসজিদ দিছি। মানে প্রতারণার কারে বলে ছাড়িয়ে গেছে। তো ওরা চাইছিল
শয়তানরা চাইছিল, মানবরূপী শয়তানরা মানুষদেরকে শিক্ষাঙ্গ নষ্ট করে দিয়ে আল্লাহ থেকে ভুলিয়ে রাখবো। ইউসা ইবনে নুন বলেন, আমার শয়তান ভুলিয়ে দিয়েছে। আল্লাহর নবী মুসা বলে, এটা তুমি কি বলো? قال ذلك ما كنا نبغي فرتد على آثارهما قصصا। ওই ইবনে নুন, এটা তুমি কি বলো? মাছ চলে গিয়েছে, ওই মাছ যেখান থেকে চলে গিয়েছে ওটাই তো আমাদের ডেস্টিনেশন, ওটাই তো আমাদের গন্তব্য, আমরা তো ওখানেই যেতে চাই। এটা তুমি আগে বলো নাই কেন? চলো চলো চলো, আলা আসারিহিমা কসাসা, যে পথ ধরে আমরা এসেছি ওই পায়ের চিহ্ন ধরে ধরে অমনে চলো যেখান থেকে মাছ সমুদ্রে চলে গিয়েছে। আবার ইউসা ইবনে নুন আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা দুইজন মিলে দীর্ঘ পথ সফর করার পরে আবার ব্যাগে চলে আসছে। বলেন তো, আমরা যখন বাজার করতে যাই, বাজার যখন ভুল হয়ে যায়, মা যখন আবার বাজারে পাঠায়, রাগ হয় কি হয় না? কথা কয় না, হয় না? মানে এমন রাগ হয়, ওই ছাতা সব যদি ভেঙে ফেলে দিতে পারতাম। মানে ছোটোবেলায় মা একটা জিনিস কিনতে পাঠাইছে, গিয়েছি আনিছি, কিন্তু সেই জিনিসটা হয়নি। এই তোর আনতে বলেছি, দুই ধমকে বাসাইতে আবার জাতি আছে, ফেলেও দিতে পারছিনি, রাগও আছে, গালও দিতে পারছিনি। মা কি করব, এমন রাগ হচ্ছে, সাদা যদি ফেলিতে একদিন চলে যেতে পারতাম। তো মুসা আলাইহিস সালাম রাগও হচ্ছে, কিছু বলতে পারছেন। এই পথ হেঁটে আসলাম যেখানে যাওয়ার জন্যে, ও এখন কোথায়, সে মাছ চলে গেছে বহুত আগে, এই পথ আবার এসতে হবে। বলেন দিন, কষ্ট আছে না নাই? আলোচনা কি ভালো লাগছে? চালাবো, সামনে চালাবো, থাকবেন আধা ঘন্টা থাকবেন, সারা রাত, কিছুক্ষণ পরে হুজুর কাজ। আপনারা থাকেন, খেচুড়ি আছে না? খেচুড়ি আছে তো আপনাদের জন্য নাকি? আপনারা থাকেন, একটু পরে আমি এমনি চলে যাবো ইনশাআল্লাহ। তো না ভাইজান, সারা রাত হবে না, দেখে আর আধা ঘন্টা মতন চালানো যায় কি যায় না। তো মুসা আলাইহিস সালাম বলছে, আচ্ছা হাঁটো, কাজ যা করিস তো ভালোই করিস, চলো এবার পেছনের দিকে। আপনারা একটু আগে আসেন, একটু জিকির করেন, লা ইলাহা, একটু আগে আসেন। পেছনে ভাইরা দাঁড়িয়ে আছে, একটু বসার সুযোগ করে দেন তাদেরকে। বসার সুযোগ করে দিলে আল্লাহ বলেন, ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, আপনি যদি কোনো মানুষকে বসার জায়গা করে দেন, আল্লাহ আপনাকে বসার জায়গা করে দেবেন। আমার পেছনে যুবক ভাইরা, সোনামানিকেরা, তারা দাঁড়িয়ে আছে, একটু সরে আসেন, আসেন, সরে আসেন। কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান। কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান। নেতা আমাদের রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবার মুসা আলাইহিস সালাম বলছেন, চলো, কষ্ট করে তো এসেছি, আবার চলো ব্যাগে যাই। নবীরা খুব আদরের হয়, অনেক মায়া হয়। শিক্ষকরা যেমন ছাত্রের উপরে মায়াশীল হয়, ঠিক ধমকও দেয়, আবার কাছে টানে। বলছে, চলো, কাজ তো সেরে বেড়াইছ, চলো বাবা চলো, আবার ব্যাগে চলো। ওই জানতে মাছ চলে গেছে, হয় আমাদেরই জায়গা, হয় আমাদেরই যাইতে হইব, চলো ওখানে আবার চলো। কষ্ট করে আসলো, আসার পরে যেখান থেকে মাছটা চলে গিয়েছে, মুসা আলাইহিস সালাম গিয়ে দেখলেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। মুসা আলাইহিস সালাম ফিরে এসে দেখলেন, একজন ব্যক্তি ঘুমটা মেরে দিয়ে চাদর আবৃত হয়ে বসে আছে। মুসা আলাইহিস সালাম গিয়ে বললেন, ও আল্লাহর গোলাম। খিজির আলাইহিস সালাম ওখানে বসেছিলেন, যিনি ঘুমটা দিয়ে বসেছিলেন তার নাম হলো খিজির আলাইহিস সালাম। খিজির আলাইহিস সালাম ব্যাক ফিরলেন, এই যেরকম তাকালেন, তাকিয়ে বলছে, কে তুমি, পরিচয় কি তোমার?
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি জামানার পয়গম্বর মুসা, আল্লাহ পাক আপনাকে বিশেষ অনুগ্রহ দান করেছেন আর এমন কিছু ইলম দান করেছেন, ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, সেই জ্ঞান থেকে আমি জ্ঞান অর্জন করতে চাই, ওই জ্ঞান থেকে আমি জ্ঞান আহরণ করতে চাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বললেন, ক্বালা লাহু মুসা, মুসা বলল, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আমি আপনাকে ইত্তেবা করতে চাই, আমি আপনার অনুসরণ করতে চাই, আমি আপনার কথা ফলো করে চলতে চাই, কারণ আপনার কাছ থেকে আমার জ্ঞান নিতে হবে। বলেন তো, ইলম অর্জন করার জন্য শিক্ষকের আনুগত্য করার দরকার আছে না নাই? আপনি যদি শিক্ষকের আনুগত্য না করেন, বিশ্বাস করেন আল্লাহ বলছে, এখনো পর্যন্ত আমার শিক্ষকদের সামনে গিয়ে যদি আমি সাইকেলে থাকি লেবে যাই, মোটর সাইকেলে থাকলে তো আল্লাহ যায় না, চোখে চশমা থাকলে খুলে সেটা হাতে নেয়, হাতে করে থাকলে খুলে নেয়। শিক্ষকদের সামনে চেষ্টা করি ছাত্রের মতন থাকার জন্য। আমি বড় আলেম হয়েছি, আমি বড় তাফসীর কারক হয়েছি, উস্তাদের এখনো ধুলুর সমান হতে পারে নাই। এজন্য জ্ঞান নিতে হলে উস্তাদের সম্মান করতে হবে, মর্যাদা করতে হবে, তাকে কদর করতে হবে। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সম্মানিত ভাইরা আমার, পিতামাতার আলোচনা করার জন্য অনুরোধ করা হয়েছে। ইনশাল্লাহ এই আলোচনায় পিতামাতার খেদমতের কথা আছে, আসবে ইনশাল্লাহ। পিতামাতার জন্য একটু বলা হয়েছে, আলহামদুলিল্লাহ। অবশ্যই বলবো, এই আয়াতের এই তাফসীরের ভিতরে পিতামাতার কথা আছে, কথাগুলো আসবে ইনশাল্লাহ। একটু সময় দিয়ে শুনবেন তো পিতামাতার খেদমতের উপরে। আচ্ছা ভাই বলেন তো, আমি কি কোরআন বাদ দিয়ে কোনো কথা বলেছি? কোনো কথা? এই যে আপনারা দেখছেন কোরআন আমার হাতে, দেখছেন না সব আরবি, আমি দেখে দেখে আপনাদের সামনে বলতেছি, কোনো বানাই বলতেছি? আমি এই কথাগুলো আসবে, একটু সময় দিয়ে শুনবেন তো। যদি একটু লেট হয় থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি আপনার ইত্তেবা করতে চাই, অনুসরণ করতে চাই, আমি জ্ঞান নিতে চাই, আপনাকে অনুসরণ করতে চাই। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কখনোই নয়, লান তাসতাতিআ। এখানে আমার অনেক ছাত্র বসে আছে, খেয়াল করো তোমরা। তাসতাতিআ মুজারে সেগা, আরবি গ্রামারে মুজারের আগে যদি লান আসে অর্থ হয় কখনো না। এখানে আল্লাহ তাআলা সেই শব্দ দিয়েছে লান তাসতাতিআ, মুজারের আগে লান এসেছে। আল্লাহ তাআলা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে বলিয়েছে কখনোই নয়, লামে তাকিদ দিয়ে বলেছে কখনোই নয় ও নবী, তুমি আমার সাথে থেকে জ্ঞান অর্জন করতে পারবা না। কেন পারবা না সেটা তুমি শোনো। ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা, যে বিষয় তোমার ইলম নেই, যে বিষয় তোমার জ্ঞান নাই, সে বিষয় তুমি ধৈর্য ধারণ করতে পারবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাসরবান্দা, না না না, যে কোনো কায়দা আমার শিক্ষকের কাছ থেকে আমার জ্ঞান নিতে হবে। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি নবী, আমার চাইতে সে বেশি জ্ঞানী। কি এত জ্ঞানী? আমার কাছ থেকে, তার কাছ থেকে আমাকে নিতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বললেন, ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়া লা আ'সি লাকা আমরা। ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহ যদি চাই, আল্লাহ যদি চাই, আপনি আমাকে সবরকারী পাবেন, ধৈর্যশীল পাবেন। তিনি কি বললেন? ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালাম কি বললেন বলেন তো? ইনশাআল্লাহ। তিনি শিক্ষা দিয়েছে ভবিষ্যতে কোনো কাজ করতে গেলে কথার শুরুতে কি বলতে হয়? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ না বললে সেই কাজ সাকসেসফুল হয় না। বুখারী শরীফের হাদিস 3424 নম্বর হাদিস। গুগলে গিয়ে সার্চ করবা অথবা বুখারীর অ্যাপস লাগিয়ে সার্চ করবা। বুখারী শরীফের 3424 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, সুলাইমান ইবনে দাউদ, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আজকে আমার 70 জন স্ত্রী আছে, আমি 70 জনের কাছে যেতে চাই। 70 জনের কাছে গেলে 70টা অশ্বারোহী
মুজাহিদ 70টা সন্তান দুনিয়াতে আসবে, তারা দিনের জন্য জিহাদ করবে, চেষ্টা করবে, আল্লাহর দিন কায়েম হবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু তিনি ইনশাল্লাহ বলে নাই। তার পাশে থাকা লোক বলছে আপনি ইনশাল্লাহ বলেন, তিনি ইনশাল্লাহ বলেন নাই। তিনি রাত যাপন করেছে একটা স্ত্রী ছাড়া, বাকি কোনো স্ত্রীর গর্ভে সন্তান আসে নাই। যে সন্তান একটা এসেছে ওইটাও বিকলাঙ্গ, চলতে পারে না, হাঁটতে পারে না। আল্লাহ রাসূল বলেন সেই দিন যদি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনশাআল্লাহ বলতেন 70টা স্ত্রীর গর্ভে সন্তান আসতো, প্রত্যেকটা এক একটা দিনের মুজাহিদ হতো। আল্লাহু আকবার বলেন। তাহলে ইনশাআল্লাহ যদি না বলা হয় সেই কাজ সফল হয় না। আমরাও ইনশাআল্লাহ বলি, কিন্তু সে জায়গায় জায়গায় বলিনি, ওয়াকাজের জায়গায় বলি। কোন জায়গায় বলি? ওয়াকাজের জায়গায়। একটা এক্সাম্পল দেব, বলেন একটা এক্সাম্পল দেব। একটা লোক গরু কিনতে যাচ্ছে, পকেটে টাকা গুনি গুনি নিয়ে গরু কিনতে যাচ্ছে। তা এক যুবক বলছে চাচা কনে যাচ্ছেন আপনি? বলছে ভাই বলি না, ওই গরু হাটায় যাচ্ছে, একটা গরু 7 মাইলি গরু হাটা রয়েছে, একটা গরু কিনতে হবে, তাই গরু যাবো। তো বলছে তাই ইনশাআল্লাহ বলো, এখন তো গরু কিনুনি, যাবা তারপরে তো কিনবা, সেই যাবা বন্ধু কি বাঁচবা গ্যারান্টি আছে? বলছে এই যুবকের কথা শোনো দিন, এই টাকা আমার পকেটে, তুই দেখ কস কস কসছে, টাকা আমার পকেটে, আমি যাব গিয়ে হাটাতে গরু পছন্দ করবো না, চলে আসবো, তারপর কে আর ইনশাল্লাহ? বলছে আল্লাহ চাচা ইনশাল্লাহ বলতে হয়, এটা নবীরা শিখে গেছে, আল্লাহ বলেছে ইনশাল্লাহ বলতে। বলছে এই সারা ছেলিবিলি এখন ইয়াং স্যাং ছেলিবিলি কি এত বুঝিছে, খালি ইনশাল্লাহ। ও চাচা এই বলি চলে গেছে, গরুও পছন্দ করেছে। এখন গরু হাটায় অনেক লোক, এখন এই মাঝখান দিয়ে ওর টাকা সে কিটা ব্ল্যাকমেইল করে চুরি করে নিয়েছে, সে টাকা কিটা চুরি করে নিয়েছে। এইবার গরুওয়ালাও আছে, চাচা এই গরুর দাম 60,000 টাকা দাও। চাচা পকেটে হাত দিয়ে থাকে, সে চাচা আশা হয়ে গেছে। টাকা কি আছে? টাকা যখন নেই, বসে ভাই সে টাকা ছিল তো অনেক টাকা, প্রায় লক্ষাধিক টাকা গরু কিনবো বলি, সে টাকা তো নেই। আবার চাচা তোমার গরু নিতে হবে, ফাইজলামি করো না কি তুমি গরু কিনতে এসে এখন বলছে টাকা নেই, ইয়ার কে মারা জায়গা বলো না, বাইরেও কিন্তু বাইরে তুমি কিনতে যাও কিনতে। ও বাড়ি যাচ্ছে লজ্জায় পড়ি, রাস্তা দেওয়া যাচ্ছে না, ও গেছে মাঠ গেছে, দিকে যুবক ছেলেমেলি ফুটবল না মাঠে ফুটবল খেলছে, দেখা হবে না হবে না, ওর সাথে দেখা হয়েছে। চাচা তোমার সে গরু কই চাচা? বসে ইনশাল্লাহ টাকা চুরি হয়ে গে, কি চুরি হয়ে গে? বসে ইনশাল্লাহ গরু চুরি হয়ে, এই টাকা চুরি হয়ে গেছে। তাছাড়া গরু বসে ইনশাল্লাহ ও বাদ হয়ে গেছে। এইবার যা বলে চাচা ইনশাল্লাহ, যা বলে চাচা ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ এমন জায়গায় বললে হবে না, যেখানে ইনশাল্লাহ বলার দরকার সেখানে ইনশাল্লাহ বলতে হবে। ইনশাল্লাহ যদি না বলেন সেই কাজে সফল হতে পারবেন না, পারবেন না, পারবেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শিক্ষাটা দিয়েছে, কথার মাঝে ভবিষ্যতে কোনো কাজ করলে, কারোর বাসায় যাইলে, এই যে বুলবুল ভাই আমার দাওয়াত করেছে, আমি বলেছি ইনশাল্লাহ ভাই আমি যদি বেঁচে থাকি তাহলে যাব। আমি যদি ইনশাল্লাহ না বলতাম, আল্লাহর পরে ভরসা না করতাম, আমার বিশ্বাস আমি এই পর্যন্ত আসতে পারতাম না। তাহলে প্রত্যেকটা কাতে যুবক ভাইয়েরা মনোযোগ দিয়ে শোনো, আমি কিন্তু বিরুদ্ধ না, আমি তোমাদের কাতারে যুবক, তোমাদেরকে ভালোবাসি, তোমাদেরকে ভালোবাসি, উহিব্বুকুম ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসি, ইংরেজিতে বলে আই লাভ ইউ। আমি তোমাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি। ভবিষ্যতে কোনো কাজ করতে গেলে বলবা ইনশাআল্লাহ। তাই জন্য আমার মেয়ে দেখতে গিয়ে বলি না জানো, যে কালকে প্রেম করতে যাবো, ওই দেখতে যাবো কাজ, তাই জন্য আর ইনশাআল্লাহ বলি না। খারাপ কাজে বলা যাবে? যাবে না। প্রিয় ভাইরা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন না ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। এবার খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছে শোনেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন قال فإن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا। তাহলে ঠিক আছে, তুই আমার এই শর্তে আনুগত্য করবা, ইত্তিবা করবা, তুমি আমার সাথে থাকবা, আমার কোনো কথা, আমার কোনো কাজ দেখে তুমি প্রশ্ন করতে পারবা না যতক্ষণ পর্যন্ত ওই কথার ব্যাখ্যা আমি
না দেব। মুসা আলাইহিস সালাম বললেন, লাব্বাইক, আমি রাজি আছি, আপনার সাথে থাকব। আপনি যতক্ষণ পর্যন্ত কোনো কথা কাজের ব্যাখ্যা দিবেন না, ততক্ষণ পর্যন্ত আমি কোনো কথা বলবো না। মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম দুইজনের ভিতরে চুক্তি হয়ে গেল, আমি মুসা কোনো কথা বলবো না খিজিরের কোনো কাজ দেখে, যতক্ষণ পর্যন্ত খিজির কোনো ব্যাখ্যা না দেবে। এবার দুইজন কি করলো, فانطلقا حتى إذا ركبا في السفينة خرقها قال أخرقتها لتغرق أهلها لقد جئت شيئا إمرا। ফান্তলাকা, তারা দুইজন চলা শুরু করলো। যাইতে যাইতে হঠাৎ করে সামনে একটা নদী পড়লো। আওয়াজ করে বলেন তো কি পড়লো? নদী পড়লো। অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, দেখি কোনো তো লঞ্চ আসে না, কোনো নৌকা আসে না, পার হয়ে যাব। এবার অনেকক্ষণ পরে তাকিয়ে দেখে দূর থেকে একটা নৌকা জানো আসছে। ওই নৌকায় খিজির আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালাম উঠলেন। ওঠার পরে নৌকা দিয়ে যাইতে যাইতে হঠাৎ করে নৌকার একটা কপাট, নৌকার একটা তলা, নৌকার তলা খিজির আলাইহিস সালাম ছিদ্র করে দিয়েছে। ছিদ্র যখন করে দিয়েছে, বলেন তো নিশ্চিতে পানি উঠবে কি উঠবে না? পানি উঠে পড়ে যাবে। সাথে সাথে মুসা আলাইহিস সালাম বললেন, আপনি এটা কি করলেন? আমাদের তো কেউ নিয়ে যাচ্ছিল না, বিনা পয়সায় নিয়ে যাচ্ছে, আপনি কেন নৌকা ছিদ্র করে দিয়েছেন? কেন ছিদ্র করেছেন? আপনি কি আমাদের ডুবার প্ল্যান করেছেন? আর মনে করেন আমি আপনাদেরকে নিয়ে ওই ভ্রমণে যাচ্ছি, ওই সুন্দরবনে গেছি, গিয়ে ট্রলারে যাচ্ছি। এবার যদি খানিক দূর গিয়ে আমি ট্রলার ছিদ্র করে দিই বা এই নাম করি, তা আপনি কি বলবেন? যে হুজুর মারার কল করিয়েছেন না, সে বালুন বুদ্ধি নিয়ে এসে এবার কি জঙ্গলে মারবেন না? কি কিনে কি এত পুঁতি ফেলবেন না? তো হ্যাঁ, মুসা আলাইহিস সালাম সে রাগ আর ধরতে পারেনি। আপনি কি করলেন? কি যাচ্ছি একটা নৌকা দিয়ে আপনি তলা ছিদ্র করে দিয়েছেন, এটা করে হইল? সাথে সাথে খিজির আলাইহিস সালাম বললেন, ক্বালা আলাম আকুল ইন্নাকা লাউ তাসতাতিআ মাইয়া সাবরা। ও মুসা, আমি কি তোমাকে বলি নাই আমার সাথে কোনো কাজে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না? মনে আছে? মুসা খিজির আলাইহিস সালাম বলেছিলেন, আমার কোনো কথা, আমার কোনো কর্ম দেখে তুমি কোনো প্রশ্ন করতে পারবা না, তাহলে জ্ঞান নিতে পারবা না আমি যতক্ষণ পর্যন্ত সেটার ব্যাখ্যা না দেব। বলেন তো এর ভিতরে একটা হিকমত আছে না নাই? হিকমতটা কি পরে জানা যাবে, আপাত মস্তক দৃষ্টিতে বোঝা যায় এই কাজটা ভালো হয় নাই। মুসা আলাইহিস সালাম এখান থেকে শিক্ষা দিলেন, আমার সাথে খিজির আলাইহিস সালামের চুক্তি হয়েছে, আমরা স্বাক্ষরিত হয়েছে, আমরা দুইজন থাকব, আমি কোনো কথা বলবো না। কিন্তু এই চুক্তি হওয়ার পরেও যত চুক্তি আমার সাথে হোক না কেন, বিদেশের সাথে আমার চুক্তি হোক না কেন, দাদা বাবুর দেশের সাথে আমার চুক্তি হোক না কেন, ইন্ডিয়ার পানি নিয়ে চুক্তি হোক না কেন, যাই হোক না কেন, আমি ইমানদার। আমি বেঁচে থাকতে যদি দেখি আমার চুক্তি থাকার পরে কোন অন্যায় কাজ হচ্ছে, চুক্তির কথা বলে গিয়ে অন্যায়ের প্রতিবাদ করা লাগবে। ঠিক না ভাই? ঠিক। আপনার চুক্তি যাই থাক, মুসা আলাইহিস সালাম প্রমাণ করেছে, আমার চুক্তি যাই থাক, আপাত মস্তক দৃষ্টিতে যদি মনে হয় এটা অন্যায় কাজ, চুক্তি আমার যেটাই হোক, সেই অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। চুক্তিকে ভুলে গিয়ে অন্যায়ের প্রতিবাদ করার জন্য দাঁড়িয়ে যেতে হবে। ঠিক না ভাই? ঠিক। রাজি আছেন তো অন্যায়ের প্রতিবাদ করতে? আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। মুসা আলাইহিস সালাম এবার একটু নরম হয়ে গেছে, তাই তো? যে আমার যে চুক্তি ছিল আমি কোনো কথা বলবো না। সাথে সাথে মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা লা তুআখিযনি বিমা নাসিতু ওয়া লা তুরহিকনি মিন আমরি উসরা। খিজির, আমার না একটু ভুল হয়ে গেছে, আমার ভুলের জন্য আমাকে পাকড়াও করবেন না। বিমা নাসিতু, আমি ভুলে গিয়েছিলাম, ওই যে তোমার সাথে যে কমিটমেন্টটা দিয়েছিলাম, যে অর্ডারটা দিয়েছিলাম, আমি কোনো কথা বলবো না, আমার ভুল হয়ে গেছে। ওয়ালা তুরহিকনি, আমাকে ঝিড়কি মারবেন না, আমাকে বকা দিবেন না, আমাকে গালমন্দ করবেন না, আমাকে বিতৃষ্ণ করবেন না।
মিন আমরি অসরা, আমার ব্যাপারে হার্ড লাইনে যাবেন না, আমার ব্যাপারে কঠিন কোনো পদক্ষেপ নেবেন না, আমি ভুল করেছি। বলেন দিন ছাত্র যদি শিক্ষকের সামনে এসে বলে হুজুর আমি ভুল করে ফেলেছি, আপনি আমাকে বকবেন না, আপনি আমাকে বিতাড়িত করবেন না, প্রতিষ্ঠান থেকে আমাকে বহিষ্কার করবেন না, শিক্ষকের কি কথা বলার জায়গা থাকে? জোরে বলেন জায়গা থাকে? কারণ সে তো তার ভুলটা স্বীকার করেছে, অতএব কথা বলার কোনো জায়গা নাই। আপনি আল্লাহর কাছে কত গুনাহ করেছেন, কত পাপ করেছেন, গভীর রাত আল্লাহরে বলেন আল্লাহ আমি তো অনেক পাপ করেছি, আমি তো অনেক গুনাহ করেছি, দুনিয়ার মানুষ জানে না। ও মালিক তুমি তো ভালো জানো, দুনিয়ার মানুষ কেউ জানে না, তুমি তো ভালো জানো, আমার গুনাহগুলো মাফ করে পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। বলেন আমিন। আপনি মালিককে বলেন আল্লাহ আমি অনেক পাপ করেছি, দুনিয়ার কেউ জানে না, মালিক আমারে ক্ষমা করে দাও। মালিক কি ক্ষমা করবে না? মালিককে হার্ডলাইনে যাবে? আল্লাহকে আমাদেরকে মাফ করবে না? অবশ্যই বলেন অবশ্যই আল্লাহ মাফ করবে। বলেন অবশ্যই, বলেন না অবশ্যই আল্লাহ আমাদের মাফ করবে, আল্লাহ মাফ করবে, আল্লাহ মাফ করবে। মুসা আলাইহিস সালাম বললেন আপনি হার্ডলাইনে যাবেন না। খিজির আলাইহিস সালাম বললেন ঠিক আছে এনাফ, আর কিছু বলা লাগবে না। فانطلقا حتى إذا لقيا غلاما فقتله قال أقتلت نفسا زكية بغير نفس لقد جئت شيئا نكرا। এবার তারা দুইজন খিজির আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালাম দুইজন চড়া শুরু করলেন। চলতে চলতে হঠাৎ করে খিজির আলাইহিস সালামের সামনে ছোট বাচ্চা চলে এসেছে। হঠাৎ ছোট মাসুম বাচ্চা চলে আসার পরে খিজির আলাইহিস সালাম ওই বাচ্চাকে ধরে এক আছাড় মেরে ফেলে দিয়েছে। সাথে সাথে মুসা আলাইহিস সালাম বললেন লাকাদ জিতা শাইআন ইমরা নুকরা, আপনি এটা কি করলেন? এটা আপনি কি করলেন? যাচ্ছি আমরা একটা জায়গায়, একটা বাচ্চা আসছে, আপনি ধরে আশ্রয় মেরে ফেলেছেন। এটা শিশুর নিষ্পাপ বাচ্চা, ওরা যদি মেরে ফেলায় এলাকার লোক আমার ছাড়বে? বলেন দিন ছাড়বে? যে আপনি কি আলেম না জালেম, আপনি ফেরাউন না নমরুদ? এটা বাচ্চা যাচ্ছে, অনেক লোক অনেক কিছু মাফ করে দেয়, আর আপনি একটা আশ্রয় মেরে ফেললেন। মুসা আলাইহিস সালাম আর চেক দিতে পারেনি যে আমার চোখের সামনে একটা বাচ্চা মেরে ফেলাছে খিজির আলাইহিস সালাম। আবার আল্লাহ নাকি বলেছি এর কাছে বিরাট জ্ঞান আছে, আমার সাথে বেশি জ্ঞানী, এ কিরাম জ্ঞানী, এটা বাচ্চা বলতে ছাড় দিচ্ছে না। কথা কি মনে আছে যে আল্লাহ যে বলেছে আমার সাথে তোমার সাথে বেশি জ্ঞানী, তে কি জ্ঞানী এ যে একটা ছোট বাচ্চা কোনো অন্যায় করলি না, হয়তো বিনা অন্যায়তে সাফ করে দিয়েছে, একেবারে বিনা অন্যায়তে সাফ করে দিয়েছে। ভালো মানুষ দুনিয়াতে মারা যায় না, জালেমরা এই দুনিয়ায়, জালেমরা দুনিয়ায় ভালো ভালো মানুষ শেষ করছে না, করে নাই? বলেন তারা তো বিগত 15 বছরে ভালো মানুষ শেষ করেছে। মানে কি? তারা দুনিয়ার টেন্ডারবাজি, চাঁদাবাজি, চগলখোর, জিনাখোর, চোর, বাটপার, কালভাট খায়, ব্রিজ খায়, পদ্মা সেতু খায়, এরকম মানুষকে তারা সর্বোচ্চ র্যাঙ্ক দিয়ে রেখেছে। আর ওরা শেষ করেছে আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে, ওরা শেষ করেছে মাওলানা মতিউর নিজামীকে, যেই নিজামী সাহেব গায়ে একটা মশা পড়লে মারে না, তাড়িয়ে দেয়, এরকম একটা মানুষকে তারা শেষ করেছে। তারা শেষ করেছে বিশ্ববরণ্য আলেম, গোটা ওয়ার্ল্ডের ফেমাস একজন ব্যক্তি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে তারা প্রহসনের নামে, চিকিৎসার নামে মেডিকেলের বারান্দায় হত্যা করেছে। কথা ঠিক না বা ঠিক? এরকম ভালো মানুষদেরকে তারা শেষ করেছে। আমরা বিশ্বাস করি আল্লামা সাঈদী মরে নাই, তিনি শাহাদাত বরণ করেছে। ঠিক না বা ঠিক? আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক না বা ঠিক? আল্লামা সাঈদী তুমি মরনি,
শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটা জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটা জানি। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। ঠিক না ঠিক? তিনি যতক্ষণ বেঁচে ছিলেন জেলখানায় বসে তিনি বই লিখেছেন, নিন্দিত জাতি নন্দিত গন্তব্য। তিনি মরার আগ পর্যন্ত ইসলামের পথে লিখে গিয়েছে। এজন্য কবি এভাবে বলেছে, দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। তাই তো তোমায় ভাবি প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। পড়েন আমিন। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। বলেন, আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আল্লামা হুজুরকে শহীদ হিসেবে কবুল করে নেন। পড়েন আল্লাহুম্মা আমিন। আমি হুজুরের আলোচনা শুনি, সচক্ষে জীবনে দেখি নাই, বয়স তো অল্প। ওনার তাফসির শুনি, আমি ছোটোবেলা আমার আশা হতো, আমি যখন হাফিজিকারায় পড়তাম ওনার ক্যাসেট ওই মিলাদে বড়পালারা বাজাতো, ওই ক্যাসেট শুনে আমার ভালো লাগতো। কে এই ব্যক্তিটা? যখন জ্ঞান হলো বুঝলাম, ওনার ক্যাসেট শুনে শুনে তাফসির করা শিখেছি। তার জন্য কথার কথা মনে আসলে যেদিন উনি মারা গিয়েছে, এসার সময় ভাত খাচ্ছি, মারা যাওয়ার সাথে সাথে আমার হাত অচল হয়ে গেছে। সে কি মারা গেছে? হার্ট অ্যাটাক করা রোগী কখনো হাসতে হাসতে মারা যায়? আপনারা দেখেন না? তিনি হাসতে হাসতে কি সুন্দর সালাম দিয়ে উনি ঢুকেছে হাসপাতালে, ওই মানুষটা মারা যায়? অবশ্যই ইনজেকশন পুশ করে হত্যা করেছে। প্রিয় ভাইরা আমার, এবার যখন খিজির আলাইহিস সালাম ওই বাচ্চাকে মেরে ফেলে দিয়েছে, মুসা আলাইহিস সালাম বলেন, এটা আপনি কি করলেন? এটা কি করলেন? সাথে সাথে খিজির আলাইহিস সালাম বললেন, ক্বালা আলাম আকুল ইন্নাকা লা তাসতাতিআ মাইয়া সাবরা। ও মুসা, আমি কি তোমাকে বলি নাই তুমি আমার সাথে থেকে ধৈর্য ধারণ করতে পারবে না? মুসা আলাইহিস সালাম চিন্তা করছেন, আল্লাহ আমি কি করলাম? আবারও ভুল করলাম। আমার তো কোনো কথা বলার কথা ছিল না, আমি তো আবারও ভুল করে ফেললাম, আমার কি হবে? এবার মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা ফালা তুসাহিবনি قد بلغت من لدني عذرا। আল্লাহ মুসা আলাইহিস সালাম বলছেন, আমার শেষবারের বার চান্স, আমার ভুল হয়ে গেছে হুজুর, আমার আর একবার চান্স দেন। দেখেন আমরা যখন খেলা করি বলি না থুক্কু, এরপর যখন আবার ভুল হয় থুক্কু, এ ভাই তুই আর একবার চান্স দে, এই শেষবার, এবার যদি ভুল হয় তুই আর খেলা করতে আর নিতে হবে না, এবার তুই বাদ দিস কেন, আর আমি বোল্ড আউটই বাড়ি চলে যাবানি। তো মুসা আলাইহিস সালাম আমাদের ভাষায় বলছি, ওরা বলছে আল্লাহ ওই খিজির আলাইহিস সালাম বলছে, হুজুর আমার এই শেষবারের মতন একটু মাফ করে দেন, এইবার যদি ভুল করি আপনি বোল্ড আউট করে দিন, আপনার কাছে আর রাখতে হবে না, আর মোটো রাখার দরকার নেই। কত চমৎকার কাহিনী দেখেন কি হচ্ছে। ফানতালাকা, তারা চলাচল করলেন।
حتى إذا ركب في السفينة خرقها একটু ফোর্সে বলছি قال خرقتها لتغرق أهلها لقد جئت شيئا فانطلقا حتى إذا أتيا أهل قرية استطعما أهلها فأبوا أن يضيفوهما فوجد فيها جدارا يريد أن ينقض فأقاما তারা দুইজন চলতে শুরু করছেন যাইতে যাইতে এই যে দীর্ঘ পথ হাঁটতে হাঁটতে আসতেছেন কষ্ট হয়ে গিয়েছে হঠাৎ করে তারা এক এলাকার ভিতরে গেলেন এক আহালদের ভিতরে গেলেন কওমের ভিতরে গেলেন যাওয়ার পরে ওই কওমের মানুষেরা তাদের দুইজন ব্যক্তিকে আপ্যায়ন করলো না বলেন তো আপনার বাড়ি যদি কোনো আনকা মেহমান আসে আপনি আপ্যায়ন করেন কি করেন না ওই মেহমান দুইকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর খিজিরকে ওই কওমের মানুষেরা সম্মান তো করলে না অতিথি আপ্যায়ন করলো না এবার খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল মুসা এতক্ষণ হেঁটে এসেছি এক কষ্ট এবার তুমি হবা জুগাড়ি আর আমি হব রাজমিস্ত্রি ওই যে প্রাচীর পড়ে গেছে পড়ে যাচ্ছে তুমি দেখছো ওইটাকে সোজা করে দেব বলেন তো জুগাড়ি কাজ যারা করে কষ্ট কম না বেশি অনেক বেশি কারণ যারা রাজমিস্ত্রি তো ছাদের পর বসে থাকে ইট এনে দেবে বালি এনে দেবে খালি লাগাবে ঠিক না ঠিক কিন্তু ওই যে ইট বইয়া না খাওয়া বইয়া না বড় কষ্ট মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে এটা কোনো কথা হইল এই পথ হেঁটে আসলাম আবার এরা এই কমের মানুষ আমাদের আপ্যায়ন করলো না আপ্যায়ন তো করলোই না পেটে খোদা আবার আপনি বলছেন কোনো পারিশ্রমিক নেই বিনা কাজে এখন জুগাড়ি দিতে হবে এটা কি হবে নাকি আপনি কি বলছেন ওই যে প্রাচীর পড়ে যাচ্ছে আপনি যে তুলতে হবে তাহলে ওদের কাছে টাকা চান যে এটা তুলি দেবো 2000 টাকা দিতে হবে তাই তো আমরা খাবার যন্ত্রণা মিটবো আপনি টাকাও চাচ্ছেন না আবার ওরা আপ্যায়নও করলো না আপনি বিনা টাকায় বিনা আপ্যায়নে করে দেবেন এটা কোনো কথা সাথে সাথে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহর কোরআন বলে ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক এখান থেকে তোমার সাথে আর আমার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেল তুমি বলেছিলে এবার যদি কথা বলে আপনি বোল্ড আউট করে দেবেন তুমি তো আবার প্রশ্ন করেছো আমি তো কোনো প্রশ্ন করতে বলি নাই তুমি কেন প্রশ্ন করলে হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক তোমার আর আমার ভিতরে দুইজনের ভিতরে ডিসকানেক্টেড হয়ে গেল পৃথক আমরা হয়ে গেলাম সাউনাব্বিউকা বিতাউইলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা ও মুসা তুমি যে তিনটি জায়গায় সবর করতে পারো নাই এবারে সেই ব্যাখ্যা তুমি শোনো ওই যে নৌকা ছিদ্র করে দিয়েছিলাম ওই যে গোলামকে হত্যা করেছিলাম এই যে অতিথি আপ্যায়ন করালো না তারপরে আবার প্রাচীর সোজা করে দিলাম এটা কেন করেছিলাম তুমি যার কারণে ধৈর্য ধারণ করতে পারো নাই এবার শোনো সেই কাহিনী শুনবেন 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 না কেটা কেটা হাত তোলেন দিন আল্লাহ ভাই সব শুনবে ভাই প্রিয় ভাইরা আমার ওদিকে সে 3টা প্রশ্নের উত্তর আছে মনে আছে ওই যে ইহুদি আবার বলেছিল এদিকে আমার টাইম 12টা শেষ ওরে চারিদিকে এদিকে হাতে বাজে কথা 12টা 7 বাজে প্রিয় ভাইরা আমার এদিকে আমার ভাই আবার এই ঘটনার ভিতর পিতামাতার খেদমত আছে যেহেতু রাত 12টা হয়ে গেছে শীতের রাত 12টা মানে অনেক এখানে অনেকে আমার পরিচিত আমি দেখতে পাচ্ছি অনেকে আমার ছাত্র এসেছেন ভালোবাসার টানে এসেছেন সবার জন্য দোয়া করছি আবার বিশেষ করে এই যে বাড়ির আঙ্গিনায় আপনারা বসে আছেন আমি মুরব্বীর সাথে দেখা করলাম অসুস্থ মানুষ এবং এই বাড়ি হতে এই বংশ হতে যারা মারা গিয়েছে আমি প্রাণ খুলে আমি তাদের জন্য দোয়া করছি আপনাদেরকে দোয়া করার জন্য অনুরোধ করছি দোয়া করবেন আল্লাহ যেন তাদের অতীতের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে যে যতটুকু নেক আমল করেছে সেই ওসিলায় আল্লাহ যেন ক্ষমা করে দিয়ে কবরগুলো জান্নাতে নূর দিয়ে মুনাওয়ার করে দেন পড়েন না আমিন যে মুরব্বী মানুষটা অসুস্থ আছে দেখা করে আসলাম অত্যন্ত ভালো মানুষ আমাকে খুব যত্ন করেছে আমিও তার মুখে হাত দিয়ে একটু আদর নিয়ে আসলাম আদর করে দিয়ে আসলাম খুব ভালো মানুষ তার জন্য দোয়া করছি মন থেকে দোয়া করছি
আল্লাহ পাক তাকে সুস্থতা দান করুক, শিফায়ে আজেলা কামেলা দান করুক। সম্মানিত হাজিরিন, পিতামাতার খেদমত যারা সন্তান আছেন, আপনারা অবশ্যই ইম্মা ইয়াবলুগান্না আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। পিতামাতার সাথে জিরকি মেরে বদমাইশি করে কথা বলা যাবে না, তারা শব্দ ব্যবহার করুক, এই কথাটা বলা যাবে না। কিন্তু কিছু যুব সমাজ এখন আমরা দেখতে পাচ্ছি স্ত্রীর কথায়, ও ভাই স্ত্রী আমাদেরও আছে। যুবকরা ভালো করে শোনো, মেয়ে লোকের সব কথা শুনলে দুনিয়া চলে না, চলে? হ্যাঁ কথা বলেন, চলে? মেয়ে লোকের সব কথা শুনলে, মেয়ে লোক যে কাজ করলে খুশি সেটা করতে হবে। মেয়ে লোক বলে এটা করতে পারবো না, আচ্ছা করলাম না, ও খুশি। গোপনে গিয়ে আমার মার আমি যা দেবো দেবো, আমার বাপের আমি যা দেবো দেবো, ও রাগ করে করুক, যাক তাতে আবার যা আসে। ও যদি বলে তুমি কি দিয়েছো, হ্যাঁ দিয়েছি, তাহলে আমার দাও, আচ্ছা তোর আজকে দেবান না কালকে দেবান। মানে ও যে পালি ম্যানেজ করলে ম্যানেজ হয়, আপনি সে পালি ম্যানেজ করবেন, কিন্তু বইয়ের পাল্লায় পড়ে বাপ মাকে কষ্ট দেওয়া যাবে না। আমি আমার কথা বলছি, আমি আমার স্ত্রীকে বলেছি, প্রথম রাতে বলেছি, দেখো তুমি আমার স্ত্রী ঠিক আছে, আমি যে তোমার স্বামী, তুমি কি এমনি পাওনি? আমার বাপ মা, আমার বাপ তার কপালের ঘাম পায়ে ঝরি আমাকে এ পর্যন্ত এনেছে, আমার মা নিজে না খেয়ে লোকের বাড়ির কাজ করে আমাকে পড়িয়েছে, এই পর্যন্ত এনেছে। তুমি মনে করো না তুমি 2 দিনের স্ত্রী আমার হয়ে আমার পিতামাতাকে ভুলিয়ে দেবে না। শোনো, তুমি স্ত্রীর মর্যাদা আসো, তোমার যতটুকু হক আমি দেওয়ার চেষ্টা করব। আমার মা আমার মায়ের জায়গায়, আমার বাবা আমার বাবার জায়গায়, এই 2টা জিনিসের বিরুদ্ধে কথা বললে ডাইরেক্ট অ্যাকশন হবে, হয় তালাক হবে, নাই যা হয় হবে। এই বিরুদ্ধে কোনো কন্ডিশন খাটবে না। হ্যাঁ তুমি আমার বউ, তোমার যতটুকু সম্মান পাবার আমি দেব, কোনো ঘাটতি নাই। কিন্তু আমার মা বাপের নিয়ে কোনো কথা বললে হয় ডিভোর্স, আর নাই কি মায়ের, আর নাই কি মায়ের। আর বউ এমন জিনিস, ও শালা শয়তান না মেরেও থাকা যায় না, কি বলেন? আচ্ছা বউ মারেননি, কেটা কেটে হাত তালেন দিন, যারা বিয়ে করেছেন বউ মারেননি? মারেননি? আলহামদুলিল্লাহ মারেন। এই হচ্ছে বীর পুরুষ, যে স্ত্রীর অশৈলী করার পরে স্ত্রীকে হাত দেয় না, বউ মারে না। আল্লাহ যুবককে কবুল করে পড়েন আল্লাহ আমিন। এখানে এতগুলো মানুষ, একজন বউ মারে না, সব এই রুগী। ও বেকরিনি হয় করেছেন 8 বছর 8 মাস, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ যেন ছেলেকে বড় আলেম বানান, পড়েন আল্লাহ আমিন। তো আর সবাই এই আসামি, তার মানে ও জিনিস না আমির থাকার কায়দা নেই, ওরা যা করবে। তো মায়েরা শুনছেন, আপনারা খবরদার স্বামীকে ইন্সপায়ারেশন দেবেন, যে দেখো তুমি তোমার পিতামাতাকে দেখো, আমাকে একটু কমো, তুমি তোমার পিতামাতাকে দেখো, তারা তোমার কাছে হকদার, তোমার মানুষ করেছে, তারপরে তো আমি পেয়েছি। আপনার স্বামীকে আপনি মোটিভেট করবেন, আপনি বিশ্বাস করেন, এই তদবির নিয়ে যান, আপনি আপনার স্বামীকে পিতামাতার খেদমত করতে বলবেন, ওই স্বামী আপনারে ভালোবাসবে। যে আমার বউ আমার মা বাপকে দেখতে বলে, তার মানে আমার বউ ভালো, আপনার প্রতি তার ভালোবাসা বেড়ে যাবে। সন্তান যারা আছেন বইয়ের পাল্লায় পড়ে খবরদার মা বাবার সাথে বেয়াদবি করবেন না, তাদের খেদমত করবেন, দেখাশোনা করবেন। আর যারা বাপ মা আছেন সন্তানদের প্রতি ইহসান করবেন। 2টা মেয়ে 2টা ছেলে, একটার কম দেখবেন, একটার বেশি দেখবেন না, এটা করবেন না। সবাইকে সমান চোখে দেখবেন। 4 জন আপনার সন্তান, আপনি সবাইকে জন্ম দিয়েছেন, সমান চোখে দেখবেন, কিন্তু ইনসাফ এর বাইরে যাবেন না, বেইনসাফি কোনো করবেন না, তাদের উপরে জুলুম করবেন না, যতটুকু সামর্থ্য। অনেক আল্লাহর বান্দা আছে কি জানেন, মেয়ে জমি সব ফাঁকি দিয়ে ছেলের নাম লিখে দিয়ে হজে গিয়ে বলে, আল্লাহ আমার মেয়েকে তুমি কবুল করো। আর মেয়ের বলে, মা তোর জমিগুলো দিলাম না, তোর ভাই গরিব মানুষ, ওর নাম লিখে দিচ্ছে, আমি কাবার গিলাপ ধরি, তোর জন্য দোয়া করবানি। বলে কি বলে না? ওরে শালার আবু জাহেল, তোর দোয়া কবুল করার জন্য আল্লাহ বসিয়ে রয়েছে। কে দোয়া আবার সম্পাদাকে ফেরত দিবি, তারপরে দোয়া। আর মেয়েও বলে, আল্লাহ ওরে নিয়ে যাও, তবে বাংলাদেশে আর আইনও না, আমার সম্পদে ফাঁকি দিয়ে যাচ্ছে, ওরও হজ করতে বলিস কিটাও, ওর জন্য বাংলাদেশ আইনও না। এরকম মানুষ আছে না? এরকম করবেন না। আমি আপনাদের সন্তান সমতুল্য, পায়ে হাত দিয়ে বললাম, এরকম কাজ করবেন না। সন্তানদের প্রতি ইহসান করবেন, তাদের হকগুলো আদায় করবেন, ওরা আপনাদের হক আদায় করবে। প্রিয় ভাইরা আমার অসমাপ্ত আলোচনা এখানে শেষ করছি। আমার ভাই আছে, আমার এই ছাত্র আছে, আমার কার্ড আছে, এখান থেকে নিতে পারেন। আর বড় কার্ড হচ্ছে এই যে আমার বড় ভাই মাতানি ভাই, এখন বাজে হচ্ছে 12টা 13। ওই মাতানি শেষ করতে গেলে আমার এখন 1 ঘন্টা লাগবে।
শোনেন ভাই শোনেন, সংক্ষেপে যদি আমি শেষ করতে যাই, আপনারা ওই জি ওই ব্যাখ্যাটা তখন অনেক সময় লাগবে। আমি আগামী দিনে যদি এলাকায় কখনো আসি, কথা দিয়ে যাচ্ছি, আপনারা মনে করে দেবেন, বাকিটা শেষ করব। কারণ শীতের রাত, শোনেন ভাই, আমার গিয়ে আবার কাল সকালে মাদ্রাসা ধরতে হবে। শুধু তো আমি অস্করি খাইনি, এটা আমার পেশা নয়, বিশ্বাস করেন। অল্লাহে বলছি, অল্লাহে বলছি, অল্লাহে বলছি, ওয়াজ আমার পেশা নয়, ওয়াজ আমার পেশা নয়। আমার রিজিকের জন্য আমার প্রতিষ্ঠান আছে, ওখান থেকে আমার যা হয় আমার ফ্যামিলি চলে যায়, এটা আমি আল্লাহর জন্য দাঈল হিসাবে কাজ করছি। অতএব আমার সকালবেলা আমার ছাত্রদের হক আছে, ওটা আমার আদায় করতে হবে। এলাকায় যদি কখনো আসি, ইনশাল্লাহ একটু সময় করে তুলে দেবেন, কথা দিচ্ছি। যদি আমি আব্দুল সালাম বেঁচে থাকি আর এলাকায় আসার সুযোগ হয়, আপনারা মনে করে দেন, আমি বাকিটা শেষ করব। আপনাদের সন্তান সমতুল্য, সবার কাছে দোয়া চাচ্ছি।